আমি এর আগে শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে দুটো ভিডিও বানিয়েছিলাম। তো তাতে অনেক নেগেটিভ কমেন্টস এসেছে আমাকে, বিভিন্ন রকমের গালমন্দ করে, বিভিন্ন রকমের কথা বলে। তো সেসব ঠিক আছে, কিন্তু বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য শ্যামাপ্রসাদ এবং নেতাজিকে নিয়ে কি মন্তব্য করছেন, কি বলছেন, একটু শুনে নেওয়া যাক। শুনুন। সুভাষচন্দ্র বোস ছিলেন সাভারকারের সবচেয়ে বড় বিরোধী, হিন্দু মহাসভার সবচেয়ে বড় বিরোধী। হিন্দু মহাসভার প্রত্যেকটি সভার কয়েকদিনের মধ্যেই তিনি গিয়ে আবার সেখানে পাল্টা সভা করে বলতেন যে ত্রিশূল নিয়ে আর যাই হোক রাজনীতি করা যায় না, যেটা বিভিন্ন। তো আপনারা শুনলেন, এই ইতিহাস আমরা কম বেশি পশ্চিমবঙ্গবাসী সবাই জানি। তো এখন কুণাল বোস বলছেন যে নেতাজির সাথে সাভারকারের তুলনা, মানে এই ঘটনার যখন বলা হচ্ছে যে নেতাজি সাভারকারের বিরোধী ছিলেন, তাহলে গান্ধীর কথা কেন বলা হচ্ছে না? তাহলে নেহরুর কথা কেন বলা হচ্ছে না? তাহলে সর্দার বল্লভভাই প্যাটেলের কথা কেন বলা হচ্ছে না? আরে, নেতাজির সাথে গান্ধীর বিবাদ আর নেতাজির সাথে শ্যামাপ্রসাদের বিবাদ দুটো সম্পূর্ণ অন্য ধরনের। শ্যামাপ্রসাদের সম্পূর্ণ আইডিওলজির বিরোধী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। সেই বিবাদ তো গান্ধীর সাথে ছিল না। নেতাজি নিজে একসময় কংগ্রেসে ছিলেন। গান্ধীর সাথে তার মতবিরোধ অন্য বিষয় নিয়ে ছিল, অন্য অন্য ধরন ছিল তার। কিন্তু এক্ষেত্রে শ্যামাপ্রসাদের ক্ষেত্রে নেতাজি মনে করতেন এই আইডিওলজিটাই ভারতবর্ষের পক্ষে মারাত্মক, ভয়ঙ্কর ক্ষতিকারক, নেতাজি মনে করতেন। এবং যেখানে যেখানে শ্যামাপ্রসাদ পশ্চিমবঙ্গে বা কলকাতার যেখানে যেখানে শ্যামাপ্রসাদের হিন্দু মহাসভা সভা করতেন, তার কিছুদিনের মধ্যে পাল্টি একটা সভা করতেন নেতাজি সুভাষচন্দ্র বসু, এবং বলতেন যে এদের কথা বিশ্বাস করবেন না, বা এদের কথা শুনবেন না, হিন্দু মহাসভার কথা শুনবেন না। সন্ন্যাসিনীদের ত্রিশূল হাতে হিন্দু মহাসভা ভোট ভিক্ষায় চাইতে পাঠিয়েছে, এদের চিরতরে ছুঁড়ে ফেলে দিন, একথা নেতাজি বলেছিলেন। তো আমাদের এই ছাগল ইউটিউবার কুণাল বোস তো এইসব তো কিছু বলবেন না, বিজেপির পোষ্য, মানে বিজেপির কাছ থেকে ভালো মতো মোটা অঙ্কের একটা কামাই আসে কুণাল বোসের ঘরে। তো যাই হোক, তো এই বিকৃত মস্তিষ্ক, এই পাগল একটা ছাগল ইউটিউবার, যিনি বিশেষ ইন্টেনশন নিয়ে, বিশেষ উদ্দেশ্য নিয়ে ইউটিউবে ভিডিও বানিয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গবাসীর মগজ ধোলাই করবে বলে চেষ্টা করে থাকেন, কিন্তু আদৌ সেটা হবে না, উনি সাকসেসফুল হবেন না। উনি মানে ওনাকে পশ্চিমবঙ্গবাসী একটা ছাগল ছাড়ার কিছুই ভাবেন না। তো আপাতত এইটুকুই। পরবর্তী ভিডিওতে আরও বেশি করে ব্যাখ্যা করে